6টি টেস্ট খেলে জয় পেয়েছিল মাত্র একটিতে, অথচ দেশের বাইরে 6 টেস্টে ছিল 3টি জয়। ঘরের মাঠের টেস্ট নিয়ে এবার তাই নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। 4-5 বছর ধরে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বড় শক্তি পেসাররা, তাদের উপর ভরসা রেখে ওয়ানডে আর টি-20তে এখন স্পোর্টিং উইকেটে খেলছে বাংলাদেশ। আগের টেস্টে বাংলাদেশ দল ছিল স্পিন নির্ভর, ঘরের মাঠে স্পিন উইকেটে ছিল ভরসা। পাকিস্তানের বিপক্ষে বদল আসছে সেখানেও। গতকাল পর্যন্ত সবুজ ঘাসে ঢেকেছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সেটার ওপর রোলার চালিয়েছেন মাঠ কর্মীরা। উইকেটে যেন ব্যাটসম্যান বোলারদের জন্য সমান সুবিধা থাকে, ওই নির্দেশনায় দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। প্রথম টেস্টে বাংলাদেশের 3 পেসার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি। অনুশীলনেও উইকেটের দিকেই কৌতূহলী দৃষ্টি ছিল দুই দলের। বাংলাদেশের কোচ, অধিনায়ক, প্রধান নির্বাচক মিলিয়ে ছোটখাটো একটা বৈঠক হয়েছে উইকেটের সামনেই। পাকিস্তানের পেস বোলিং কোচ উমর গুলো অনেকক্ষণ কথা বলেছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইং এর প্রধান টনি হেমিং এর সঙ্গে। টেস্টে কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাটিং ভালো করলেও থিতু হচ্ছে না ওপেনিং জুটি। এই সিরিজে তাই ওপেনিং এর নতুন মুখ হিসেবে সুযোগ দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটের আক্রমণাত্মক ব্যাটসম্যান তানজিদ হাসানকে। পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দলে আরেক নতুন মুখ অমিত হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় 50 গড়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান কালই প্রথম অনুশীলন করেছেন জাতীয় দলের সঙ্গে। বিসিবির পাঠানো ছোট এক ভিডিও বার্তায় অমিত জানিয়েছেন তার অনুভূতি অন্যান্য সময় ড্রেসিং রুম শেয়ার করেছে, কিন্তু জাতীয় দলের ড্রেসিং রুম আলাদা, এটা অন্যরকম একটা ভালো লাগা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 4 নম্বরে খেললেও এই সিরিজের টেস্ট অভিষেক হলে অমিতকে হয়তো আরেকটু পরে ব্যাটিংয়ে নামতে হবে। পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হবে কিনা এমন প্রশ্নে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন ওকে খেলানোর কথা চিন্তা করেই দলে নেওয়া হয়েছে।